সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বোর্ডে যে সমস্যাটি তোমরা লক্ষ্য করছো এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার একটি সমস্যা, গাণিতিক প্রতীক অধ্যায়ের একটি সমস্যা। এই সমস্যাটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। দেখো, এটি সৃজনশীল আকারে দেওয়া আছে। প্রথমে সমস্যাটি আমরা পড়ে নেই। এখানে দেওয়া আছে যে পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। এটি হচ্ছে উদ্দীপক। এর আলোকে 3টি প্রশ্ন আছে। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। পরের সমস্যাটি হচ্ছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। তাহলে সমাধান করার জন্য আমরা চারের এক, এখানে বলা আছে যে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে একটি গাণিতিক বাক্য এখানে লিখতে হবে। আমরা লিখতে পারি ক এবং খ এর সম্পর্ক অথবা গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য লিখতে গেলে প্রশ্নটি আমাদেরকে আবার করতে হবে। পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। তাহলে কিছু সংখ্যক পানির বোতল রাখলো, এই বোতলের সংখ্যাকে আমরা ক ধরব। কিছু সংখ্যক পানির বোতল রাখলো অর্থাৎ ক এর সঙ্গে 120 আমরা গুণ করতে পারি। যতগুলো পানির বোতল রেখেছে তার ওজন হচ্ছে 120-এর সঙ্গে গুণিতক, এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ খ সমান হচ্ছে পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজন। পানির বোতল সবগুলোর ওজন এবং ব্যাগের ওজন মিলে হচ্ছে খ। এটি হচ্ছে গাণিতিক বাক্য। আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখে ফেলেছি। এইবার হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখতে হবে। খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে আমরা লিখতে পারি ক সমান 10 হলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই। 1 নং হতে তাহলে 1 নম্বরে কি আছে? ক এর পরিবর্তে আমরা কত লিখব? 10 গুণ 120 যোগ 50 সমান খ। এখানে কি বলেছে? খ এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ খ সমান কত হবে এটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে গুণের কাজ করতে হবে। 12 1 12 আর 2টি শূন্য, 1200 যোগ 50 সমান খ। বা এখানে আমরা লিখতে পারি 1250 সমান খ। অতএব খ সমান 1250, অর্থাৎ আমরা খ এর মান পেলাম 1250। ক নম্বর 1 এবং 2 নম্বর সমস্যার সমাধান আমরা করলাম। 3 নম্বরে দেওয়া আছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। ক এর মান নির্ণয় করতে বলা হয়েছে যখন খ এর মান হচ্ছে 770। তাহলে আমরা 3 নম্বরটি সমাধান করি। এখানে খ সমান 770 হলে 1 নং হতে পাই। 1 নম্বরে কি ছিল? ক গুণ 120 যোগ 50 সমান খ এর মান এখানে দেওয়া আছে কত? 770।
এখন হচ্ছে আমরা ক কে বাম পাশে রেখে আমরা হিসাবটা করব। এখন এই 50 এখানে আছে যোগ হিসাবে, তো যখন আমরা পক্ষান্তর করব সমানের ডান দিকে নিয়ে যাব, তখন হচ্ছে এটি এই পাশে বিয়োগ হবে, কারণ যোগ এবং বিয়োগ হচ্ছে বিপরীত প্রক্রিয়া। যোগ হচ্ছে বিয়োগের বিপরীত প্রক্রিয়া। তাহলে এখানে আমরা পাচ্ছি 0, 2, 720। এখানে 120 গুণ অবস্থায় আছে, আমরা যখন ডান দিকে নিয়ে আসবো তখন এটি হবে ভাগ। অতএব ক সমান আমরা পেলাম, মনে করো এখানে 0, এখানে 0 নেই, তাহলে এখানে 12 আছে, এখানে 72 আছে, 6, 12, 72, অর্থাৎ ক এর মান আমরা পেলাম 6। তাহলে সম্পূর্ণ সমস্যাটি আমরা সমাধান করতে পারলাম। পরীক্ষায় তোমাদের যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় অথবা ভাষাগত কোনো পরিবর্তন হয়, নিয়ম কিন্তু এই নিয়ম ঠিক রেখেই অঙ্কটি সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।